এক ঋষির অভিশাপে হনুমানজির মাকে স্বর্গ থেকে নিয়ে এসে বাঁদরের রূপ নিয়ে পৃথিবীতে ফেলে দিয়েছিল। এই ঘটনা শুরু হয় স্বর্গের অপ্সরা পুঞ্জিকা স্থলার কাছ থেকে। সেই সময় মহান ঋষি দুর্বাসা পৃথিবী লোকে ঘোর তপস্যায় বিলীন হয়েছিলেন। দেবতাদের রাজা ইন্দ্র ভাবতে থাকে, এই ঘোর তপস্যা থেকে আমার থেকেও যদি শক্তিশালী হয়ে আমার উপরে রাজ করতে চায়। দেবলোকে নিজের সম্মান ও পদ বাঁচানোর জন্য সে পুঞ্জিকা স্থলাকে আদেশ দেয় যে পৃথিবী লোকে গিয়ে ঋষি দুর্বাসার তপস্যা ভঙ্গ করে দাও। সে ইন্দ্রদেবের আজ্ঞায় পৃথিবী লোকে চলে আসে এবং তার তপস্যা ভাঙার জন্য আশেপাশে নৃত্য করতে থাকে। অবশেষে ঋষি দুর্বাসা চোখ খুলে ফেলে এবং তাকে অভিশাপ দেয়, তুমি বাঁদরের মতো নৃত্য করছিলে, তাই তোমাকে আজ থেকে বাঁদরের রূপ নিয়েই থাকতে হবে। সে তখন তার পায়ে পড়ে খুব কাঁদতে থাকে। ঋষি দুর্বাসারও মন গলে যায়। তিনি বলেন, যখন তুমি মহাদেবের 11তম রুদ্র অবতারকে জন্ম নেবে, আবার অপ্সরার রূপে ফিরে আসবে। তখন সেই অপ্সরা পৃথিবী লোকে বানর রাজের ঘরে কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেন, যার নাম হয় অঞ্জনা। পরবর্তীকালে সে বানররাজ কিশোরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু এই অভিশাপ থেকে মুক্তি পেতে একটি পুত্র সন্তানের দরকার পড়ে। তখন সে মহাদেবের তপস্যা করে। বহু বছর তপস্যার পর মহাদেব সন্তুষ্ট হন। ভগবান মহাদেব বায়ুদেবের মাধ্যমে তার গর্ভে এক দিব্য শক্তি স্থাপন করে। আর ঠিক তারপরেই এই পাহাড়ে জন্মগ্রহণ করে বজরংবলী। ঠিক সেই মুহূর্তেই সে অভিশাপ থেকে মুক্তি পায়। আজও কর্ণাটকের অঞ্জনাদ্রি পর্বত এই পুরো ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 575 সিঁড়ি পেরিয়ে আজও ভক্তরা সেই হনুমানজির সঙ্গে সাক্ষাৎকার করতে আসেন। আপনি এই ঘটনা কি আগে জানতেন? কমেন্টে লিখুন। জয় বজরংবলী। बेटा, तुम्हें मेरी कसम है, मैं हनुमान आज उन लोगों को करोड़पति बनाने वाला हूँ जो मुझे फॉलो करके मेरी वीडियो को 5 लोगों को भेजेगा। यकीन नहीं है तो करके देखो और देख लो मेरा चमत्कार।